जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय यशोदनंदन व्रज जनरंजन यशोदनंदन व्रज जनरंजन यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय राधा माधव राधा जय राधा माधव जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय गौरनिताय जय गौरनिताय जय जय प्रभुपाद जय जय गुरुदेव निताय गुरु हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्योपदाय निताय कृपदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोदारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवम् श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदमायं ददाति शतदान्तिकं प्रायशु भद्रेषु नित्यं भगवतो सेवया
भगवते उत्तम श्लोके भक्ति भवति नष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे कृष्ण। तो सकल के आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन नामकটার পক্ষ থেকে অগ্রিম রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলকে রথযাত্রায় সুস্বাগতম। তো আপনারা সকলেই জানেন আমাদের হুগলি জেলায় ইস্কন পরিচালিত বিভিন্ন স্থানে রথযাত্রা হয়। প্রতি বছরই আমাদের বিভিন্ন জায়গায় জগন্নাথের বিভিন্ন সেবা দায়িত্ব পড়ে। তো এই বছরে আমাদের সিঙ্গুরে যে নামকটা দ্বারা পরিচালিত রথ, সেই সিঙ্গুর রথযাত্রায় আমাদের গৌরনীতাই নামকটের সমস্ত ভক্তদের আসার জন্য আত্মানন্দবাবু অনুরোধ করেছেন। তো সকলে রথযাত্রার দিন অবশ্যই সকাল 10টা থেকে 10:30টার মধ্যে সিঙ্গুরে পৌঁছাবেন এবং কোন এলাকা থেকে কত ভক্ত যাচ্ছে সেটা এলাকার লিডারদের অথবা আমাকে সরাসরি জানাতে পারেন। হরে কৃষ্ণ। তো প্রত্যেক দিনের ন্যায় আমরা মহাপ্রভুর কিছু লীলা কথা শ্রবণ করার চেষ্টা করব। আমরা পূর্ববর্তী পাঠ্যক্রম অনুযায়ী বৃন্দাবনে মহাপ্রভু অবস্থান করেছিলেন এবং বৃন্দাবনে মহাপ্রভু অবস্থানকালে তিনি বৃন্দাবনের বিভিন্ন ধাম পরিভ্রমণ করেন এবং বৃন্দাবনের বিভিন্ন ধাম পরিভ্রমণ করার পর তিনি যখন সেখান থেকে ফিরে আবার প্রয়াগে এসে পৌঁছান, তখন তার সঙ্গে বিভিন্ন ভক্তদের আবার সাক্ষাৎ হয়। বিশেষ করে কবি কর্ণপুর তার সঙ্গে সাক্ষাৎ হয় এবং কবি কর্ণপুর খুব সুন্দর করে মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা তার গ্রন্থে প্রণয়ন করেছেন। তিনি এমনভাবে লিখেছেন, তার লেখা থেকে কিছু অংশ আজকে আমরা পাঠ করার চেষ্টা করব। মহাপ্রভুর যত বড় বড় ভক্ত মাত্র, রূপ সনাতন সবার কৃপা গৌরব পাত্র। ছিল রূপ গোস্বামী এবং ছিল সনাতন গোস্বামী ছিলেন চৈতন্য মহাপ্রভুর সমস্ত বড় বড় ভক্তদের কৃপা এবং গৌরবের পাত্র। আপনারা সকলেই জানেন মহাপ্রভুর তত্ত্বাবধানে বহু গৌড়ীয় বৈষ্ণব যারা ভক্তি জীবন করতেন এবং তাদের মধ্যে মধ্যমণি ছিল রূপ গোস্বামী এবং ছিল সনাতন গোস্বামী, যারা শুধু মহাপ্রভুর কৃপার পাত্র নন, যারা সমগ্র গৌড়ীয় বৈষ্ণবদের কৃপার পাত্র ছিলেন। কেহ যদি দেশে যায় দেখি বৃন্দাবন, তারে প্রশ্ন করেন প্রভুর পারিষদগণ। কেউ যখন বৃন্দাবন দর্শন করে দেশে ফিরতেন, তখন চৈতন্য মহাপ্রভুর পারিষদ বর্গরা তাকে জিজ্ঞাসা করতেন। কি জিজ্ঞাসা করতেন? কহ তাহা কইছে রূপ সনাতন, কইছে রহে, কইছে বৈরাগ্য, কইছে ভোজন। তো এই সিস্টেমটা আমাদের ফলো করা উচিত। আমরা যারা সিনিয়র ভক্তরা রয়েছি, তারা অবশ্যই জুনিয়র ভক্তদের খোঁজ খবর নেওয়া উচিত যে তাদের ভক্তি জীবন কতটা সুরক্ষিত বা তারা কিভাবে ভক্তি জীবন করছে। এটা সিনিয়রদের খোঁজ নেওয়া উচিত, যারা মহাপ্রভু এই শিক্ষা থেকে দিচ্ছেন। তারা তাদের জিজ্ঞাসা করতেন রূপ এবং সনাতন কেমন আছেন, তারা কিভাবে বসবাস করছেন, তাদের কিভাবে চলছেন। কারণ মহাপ্রভু জানতেন রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সমস্ত কন্দর্পহীনভাবে মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছিলেন। কন্দর্পহীন মানে সমস্ত কিছু পরিত্যাগ করেছিলেন। তারা বৈরাগ্যের এক মূর্ত প্রতীক ছিলেন, অথচ তারা কোটি কোটি টাকার মালিক ছিলেন, কোটি কোটি টাকা মাইনের চাকরি করতেন।
তো তারা সবকিছু পরিত্যাগ করে দিয়ে মহাপ্রভুর চরণে এসেছিলেন, সঙ্গে একটা ফুটো পয়সাও রাখেননি। তো তাদের কি করে চলছে? এই যুগে কি কারুর পয়সা ছাড়া চলতে পারে? চলতে পারে না, না? সেটাই ব্যাপার। তো সেই জন্যই তিনি ভাবছেন যে কি করে তাদের ধারে চলছে, তাদের তো কোনো সোর্স অফ ইনকাম নেই, তাদের কি করে চলছে, তাদের বৈরাগ্যযুক্ত কার্যকলাপ কিরকম, তারা কি বিষয়ের প্রতি অনাসক্ত হয়েছে, সেটা কি শুধুমাত্র লোক দেখানো না অন্য কিছু কারণ, কিভাবে তারা আহার সংগ্রহ করছে। তো এটা মাথায় চিন্তা করা দরকার যে কিভাবে তাদের খেতে জুটছে, কিভাবে তারা বৈরাগ্যের মূর্ত প্রতীক হয়ে রয়েছে। কইছে অষ্টপ্রহর করেন শ্রীকৃষ্ণ ভজন, তবে প্রশংসিয়া কহে সেই ভক্তগণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর পারিষদেরা তাদের আরো জিজ্ঞাসা করতেন যে রূপ এবং সনাতন কিভাবে অষ্টপ্রহর অর্থাৎ দিনের মধ্যে 24 ঘন্টা ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করেন। তখন বৃন্দাবন থেকে প্রত্যাগত ভক্তরা রূপ সনাতনের প্রশংসা করে বলতে লাগলেন। মহাপ্রভু জিজ্ঞেস করছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী দিনের মধ্যে 24 ঘন্টা কিভাবে কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকছেন। অর্থাৎ মহাপ্রভু এখানে শিক্ষা দিচ্ছেন যে আমাদের 24 ঘন্টা দিনের মধ্যে মানে সব সময় কৃষ্ণ ভাবনামৃত থাকা উচিত। তো শিল প্রভুপাদ, আমি কালকেও ক্লাসে বলছিলাম, শিল প্রভুপাদ কৃপা করে এই যে 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা সময় আমরা কিভাবে ভগবত সেবায় লাগাবো তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। কিভাবে না, দিনের মধ্যে প্রথম 8 ঘন্টা তিনি বলেছেন ভগবানের সেবা করতে। 8 ঘন্টা দেখুন, দিনের মধ্যে 3 বার রান্না বান্না আনা জামানো ভগবানের জন্য, এগুলো করতে প্রায় 5-7 ঘন্টা টাইম লেগে যায়। সকালে রান্না, দুপুরে রান্না, রাতে রান্না, 3 বার রান্না করতে মোটামুটি 1-1.5 ঘন্টা করে টাইম তো লাগে, নাকি না? যাই হোক, তো সব মিলিয়ে মোটামুটি 4-6 ঘন্টা টাইম এখানে যায়। এবারে ভগবানের ভোগ লাগানো, হাঁড়ি কুড়ি মাজা ইত্যাদি ইত্যাদিতে আরো আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায় সারাদিনে। তাহলে 8 ঘন্টা ভগবানের সেবা। 24 ঘন্টা থেকে 8 ঘন্টা গেলে পরে রইল 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে বাকি 8 ঘন্টা তিনি বলেছেন প্রচার কার্যে নিজেদের নিযুক্ত করতে। প্রচার কার্যে, প্রচার কার্য মানে এই নয় যে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে বগলে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম এখানে সেখানে টমটম করে হরিকৃষ্ণ করতে। প্রচার মানে কি না, কৃষ্ণ কথা বা কৃষ্ণের কথা স্মরণ হবে এইরূপ আচরণ করা। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে পাড়া বেড়াতে ভালোবাসে, এদিক ওদিকে তার ঘর যেতে ভালোবাসে, এর তার দুয়ারে বসে আড্ডা মারতে ভালোবাসে। তো পদ্ধতিটা একটু চেঞ্জ করা দরকার। কি না, তিলকমালা করে বা হাতে জপমালা নিয়ে গোটা পাড়া যেমন তুমি ঘুরতে ভালোবাসো ঘোরো, ভগবানের নাম কীর্তন করতে করতে ঘোরো। তার ফলে মানুষের মধ্যে প্রচার বাড়বে, মানুষ দেখে তুমি যে কৃষ্ণ ভক্ত সে কথা তারা আলোচনা করবে। 16 ঘন্টা চলে গেল, পরে রইল 8 ঘন্টা। 8 ঘন্টা প্রভুপাদ বলেছেন আমাদের রেস্ট। এই শরীর ভগবানের সেবায় লাগানোর প্রয়োজন, তাই এই 8 ঘন্টা আমাদের শরীরকে রেস্টের মধ্যে লাগাতে হবে। এই 8 ঘন্টার মধ্যে আমাদের বাহ্যকৃত্য এবং ঘুম, পায়খানা, প্রস্রাব, স্নানাদি সারাদিনে চলে যাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর বাকি 6 থেকে 7 ঘন্টা ঘুমানো হলেই যথেষ্ট। কিন্তু আমরা সচরাচর এই সিস্টেম মানি না। কেন না, আমরা ওপরে দীক্ষা নিই, নাড়া মাথা করি, টিকি রাখি, গলায় তুলসী মালা দিই, সব কিছু করি, কিন্তু ভেতরের যে আসরিক প্রবৃত্তি, এই আসরিক প্রবৃত্তিটাকে আমরা পরিত্যাগ করি না, যার ফলে আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি না। মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি না। আমাদের মধ্যে যদি আসরিক প্রবৃত্তি পরিত্যাগ না হয়, ভেতরের ওষুধটাকে যদি আমরা না মারতে পারি, তাহলে মহাপ্রভুর কৃপা আমরা পাবো না। কারণ মহাপ্রভু এই জগতে এসেছেন কি দিতে? মহাপ্রভু এই জগতে কি দিতে এসেছেন কে বলবে? হলো 100 হলো না, ঠিক উত্তর হয়েছে, ভুল বলছি না। আলাদা কি কথা বললে? আলাদা কিছু বললে? কৃষ্ণ প্রেম আর হরিনাম। হরিনাম মহাপ্রভু আনেননি, হরিনাম মহাপ্রভু আনেননি। হরিনাম কলি সন্তরণ উপনিষদে হরিনামের কথা উল্লেখ রয়েছে। মহাপ্রভু সেটা শুধু আচার আচরণ করে আমাদের কাছে দেখিয়েছেন। এই হরিনামটা নিত্য, অনিত্য নয়।
মহাপ্রভু এসেছেন কেন? কেন এসেছেন বলো? এর উত্তরটা 90% হয়েছে, 100 হয়নি। ভুল বলেনিও, বল। দুর্লভ কৃষ্ণ প্রেম, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তিনি অত্যন্ত দুর্লভ প্রেম, অত্যন্ত দুর্লভ প্রেম, যেটা সহজে পায়। দুর্লভ মানে কি? দুর্লভ মানে যেটা সহজে পাওয়া যায় না, তাই না? সত্যযুগে এই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য মানুষকে কয়েক হাজার বছর তপস্যা করতে হতো, 50,000, 60,000, 70,000 বছর তপস্যা করতে হতো। ত্রেতা যুগে মানুষকে হয়তো 2-5 হাজার বছর হোম যজ্ঞ করতে হতো, তবে ভগবানকে জানতো। দ্রাপর যুগে কয়েক শত বছর ভগবানের জন্য অর্চন ইত্যাদি করলে তবে ভগবানকে উপলব্ধি হতো। কিন্তু এই সেই কলিযুগ, যাকে আচার্যগণ বলছে ধন্য কলিযুগ। এই কলিযুগে আমাদের কিছু করার প্রয়োজন নেই, যাগ যজ্ঞ তপস্যা হোম কিচ্ছু করার প্রয়োজন নেই। এই কলিযুগে কেবলমাত্র হাতে তালি দিয়ে হরিনাম করলে এই সমস্ত কিছু ফল লাভ করতে পারি। তাই এই কলিযুগ দোষের সাগর হলেও এই কলিযুগের মধ্যে একটি মহান গুণ রয়েছে, কি না? কীর্তনস্য পরম ব্রজেত, অর্থাৎ কেবলমাত্র মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমরা ভগবানের কাছে অনায়াসে ফিরে যেতে পারি। তাহলে সেই দুর্লভ কৃষ্ণ প্রেম মহাপ্রভু আমাদের কাছে এনে দিয়েছেন। আর সেই কৃষ্ণ প্রেম পাওয়ার পথে শাস্ত্র 10টা বিধিনিষেধ আমাদের জন্য জারি করেছে। সেই 10টা বিধিনিষেধ কি কি? দশবিধ নাম অপরাধ, তাই না? ভগবান গীতায় বলছেন, ভগবান গীতাতে বলছেন, মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যচচিৎ সিদ্ধয়ে। সহস্র সহস্র মানুষের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে একাধরা হয়তো বৈষ্ণবকে খুঁজে পাওয়া যাবে। আর তুমি সেই বৈষ্ণবের নিয়ে সমালোচনা করছো, সেই বৈষ্ণবের নামে নিন্দা করছো, তাহলে তোমার ভক্তিতে লক হয়ে যাবে, ভক্তিটা চাবি পড়ে যাবে। ঠিক আছে? তো সেই জন্য আমাদের খুব কনসাস হতে হয়। তাই এখানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এরা ছিলেন শুদ্ধ বৈষ্ণব। মহাপ্রভু একজন বৈষ্ণবের প্রতি কিরম আচরণ আমাদের করা উচিত এই শিক্ষা তিনি দিচ্ছেন। বৈষ্ণবের কি খাচ্ছে, কি পড়ছে, কিভাবে তার সংসার চলছে, বা কিভাবে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বৈরাগ্যের মধ্যে এসেছিলেন, তারা গৃহত্যাগ করেছিলেন, তাদের হয়তো সংসার থাকেনি, কিন্তু পেটের জ্বালা তো আছে। কিভাবে তাদের খাবার জুটছে, তারা এই কষ্টের মধ্যে কিভাবে চালাতে পারছে, সেই কথা তিনি খোঁজ নিয়েছেন। তাই আমাদের যারা সিনিয়র রয়েছি এলাকার সমস্ত ভক্তদের খোঁজ নেওয়া দরকার। সম্পর্ক ভালো থাক খারাপ থাক, রাগারাগি হোক না হোক, অপমানিত হোক, যাই হোক, সিনিয়রদের কর্তব্য জুনিয়রদের সম্পর্কে খোঁজখবর নেওয়া। হ্যাঁ, তুই কিভাবে জব করছিস, তুই তো কোথাও কোনো কাজ করছিস না, কিভাবে তোর চলছে, কি ভোগ লাগালি, আজকে কিভাবে আরতি করলি, এগুলো জুনিয়রদের কর্তব্য, সিনিয়রদের কর্তব্য। তাই মহাপ্রভু এই আচরণ করে শিক্ষা দিয়েছেন। তাই মহাপ্রভুর এই কথা শুনে কিভাবে তারা বৃন্দাবনে ভজন করছেন আপনারা শুনুন এবার। অনেকে দুহে বনে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। যেসব ভক্তগণ রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর সঙ্গে বৃন্দাবনে সাক্ষাৎ করে এসেছেন, তারা বলছেন যে তাদের কোনো নির্দিষ্ট বাসস্থান নেই, মানে থাকার কোনো ঠিক জায়গা নেই। বৃন্দাবনে এক একদিন এক এক গাছের নিচে তারা দিন কাটাচ্ছে। যাদের কোটি কোটি টাকা মাইনে ছিল, যাদের রাজপ্রাসাদের মতো কোয়ার্টার ছিল, বাড়ি ছিল, হোসেন শাহ দিয়েছিলেন দুজনকে, একজন ছিলেন প্রধানমন্ত্রী, একজন ছিলেন অর্থমন্ত্রী, দুজনের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তৎকালীন মাইনে ছিল। তাহলে সেই আভিজাত্যপূর্ণ জীবনযাপনকে পরিত্যাগ করে কাকে পাওয়ার জন্য তারা এরম করছে? কাকে পাওয়ার জন্য? ভগবানকে পাওয়ার জন্য, তাই না?
ভগবান অতি দুর্লভ বস্তু, এটা সুলভ নয়, সহজে ভগবানকে পাওয়া যায় না। ভগবানের জন্য প্রচুর কষ্ট করতে হয়। একটা চলিত ভাষা রয়েছে আমাদের, কষ্ট করলে কৃষ্ণ মেলে, তাই না? তো সেই জন্য তাদের এরম অবস্থা। বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহা মাধু করি, শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরিহারি। রূপ এবং সনাতন গোস্বামী ব্রাহ্মণের গৃহ থেকে অতি অল্প খাদ্য বস্তু ভিক্ষা করতেন। তারা যার তার ঘরে ভিক্ষা করতেন না, যার বাড়ি পেলাম ঢুকে গেলাম না। তারা কেবলমাত্র ব্রাহ্মণের বাড়িতে যেতেন এবং সেখানে গিয়ে ভিক্ষা করতেন। ব্রাহ্মণেদের বাড়িতে অতি অল্প খাদ্যদ্রব্য ভিক্ষা করতেন, কখনো মাধুকারি করতেন। এইভাবে সব রকম জড়ভোগ পরিত্যাগ করে তারা শুকনো রুটি এবং চানা চিবাতেন। এতই বৈরাগ্যের মধ্যে ছিলেন। আপনারা যখন রুটি করেন, যে আটা মাখেন, রুটির জন্য আটা মাখতে হয় না, জল টল দিয়ে আটা মাখতে হয়, তো আটায় সামান্য লবণ দিতে হয় কিনা রুটি করতে গেলে, কিন্তু এনারা সেই লবণটাও দিতেন না। কেন না, ওইটুকুই ব্যাস, এর থেকে বেশি কিছু নয়। যখন ভগবান স্বয়ং তাদের সনাতন গোস্বামীর সঙ্গে রয়েছেন, বলছেন সনাতন এই নুন ছাড়া রুটি খেতে আমার ভালো লাগছে না, বলছে আমার পক্ষে নুন মাধুকরি করে আনা সম্ভব নয়, দরকার পড়লে তুমি তোমার নুনের ব্যবস্থা করে নাও, তাই না? তখন ভগবান মদন গোপাল নিজে কি করেছিলেন? মহাপ্রভুকে না, স্বয়ং ভগবান সেবা পেতেন। এরকম সামনাসামনি বসে দুজনে খেত, এনে তোর দুটো রুটি আমার দুটো রুটি, মাঝে মধ্যে খাইয়েও দিত, এই তুই খা, ভগবানকে খাইয়েও দিত। ভগবান আলোনা রুটি খেতে খেতে বলছে সনাতন একটু তরকারি কিছু হলে হতো না? যাক তরকারি তুমি তো কিছু করবে না, শুধু তো চানা চিবাচ্ছ, অন্তত রুটিতে একটু লবণ দাও। বলো না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। সামান্য লবণ, এখন তো নুন কিনতে গেলে তবু কিনতে হয়, 12 টাকা 14 টাকা প্যাকেট হয়েছে। আজ থেকে 550 বছর আগে নুনের দাম কিছুই না, বিনা পয়সায় নুন দিতে হতো লোকে। সেই লবণটুকুর প্রতি আসক্ত তারা থাকেনি। কেন? এই জড়জগতের সামান্য কোনো বস্তুর প্রতি যদি একটু আসক্তি আমাদের থাকে, ছিল প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন আমাদের আবার এই জড়জগতে ফিরে আসতে। 1 ইঞ্চি মাত্র যদি আসক্তি থাকে, সেটা যদি নুনের প্রতিও থাকে, তোমাকে ফিরে আসতে হবে। চিন্তা করো, আমরা প্রসাদ পেতে বসে কত মুখ ভাঙছে, নুন হয়নি, নুন দে একটু, নুন বেশি হয়ে গেছে, রান্না হয়েছে, বলি না কত কি সমালোচনা। তার মানে কি আমরা খাবারের প্রতি আসক্ত, যার জন্য আমার মুখের স্বাদ অনুযায়ী এটা হয়নি বলে আমি তার প্রতি আসক্ত হচ্ছি, আবার আমাকে ঘুরে জন্ম নিতে হবে। কারণ ভগবানের নিয়মটা খুব কঠিন। ভগবানের আইন সকলের জন্য সমান। এ বাচ্চা ছেলে, এ বুড়ো মানুষ, এ খুব গরিব, এর জন্য একটু নরম আইন না, আইন সকলের জন্য সমান। তো রোজ শুষ্ক রুটি খেত। কুয়ারা মাত্র হাতে কাঁথা ছিঁড়া বহির্বাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস। তাদের হাতে কেবলমাত্র একটি জলের পাত্র, আমার তো তবু একটা জলের বোতল জুটেছে, তাদের একটা ভাঙা জলের পাত্র, ওই কারুর হাঁড়ির পোঁদ ভাঙা বা নারকেলের কুড়ে নেওয়ার পর নারকেল মালা ভাঙা, যা হোক করে কোথাও জল ধরা হয়তো একটু খাবে। পরনে কেবল একটি বহির্বাস, এবং সেটা এত ভালো ধুতি, এত বড় নয়, কেবলমাত্র কৌপিন, নিজের লজ্জাটুকু নিবারণ করার জন্য এইটুকু একটা পাট, এবং সারা গায়ে ছেঁড়া কাঁথা জড়ানো রয়েছে। তারা সর্বক্ষণ কৃষ্ণ কথা ও কৃষ্ণ নাম কীর্তনে মগ্ন রয়েছেন, এবং সেই আনন্দে উদ্বেল হয়ে কখনো কখনো তারা নিত্য কীর্তন করেন। আমাদের একটু ধুতি যদি ময়লা হয়ে যায়, যদি ছিঁড়ে যায়, শাড়ি যদি একটু ময়লা ছাড়া হয়, এটা পরে কি আর নামটে যাওয়া যায়? এটা পরে কি আর বাইরে বেরোনো যায়? কত কি আমরা অজুহাত দেখাই। কিন্তু ওনারা ছেঁড়া জিনিস পরে সর্বক্ষণ তারা যে কাজের জন্য গেছে, কৃষ্ণ কথা এবং কৃষ্ণ নাম কীর্তনে মগ্ন থাকতেন। তো সেই একই কাজে আমরা এসেছি না আমরা অন্য কাজের জন্য এসেছি? আমরা কি কাজের জন্য এসেছি এখানে?
হুম? এই জগতে আপনি কেন এসেছেন? 2-10টা ছেলে পুলের জন্ম দিতে? এর থেকে তো একটা ক্যান্নাই আপনার থেকে অনেক ভালো, সে একসঙ্গে 100, 200, 500 বাচ্চার জন্ম দেয়। আপনি একসঙ্গে একটা কি দুটো জন্ম দিতেই মাথা খারাপ হয়ে যাবে, তাই না? সারা জীবনে 2-4টে বাচ্চা দিয়ে আমরা হাঁপি নেই, ক্যান্নাই একসঙ্গে হয়তো কয়েক লক্ষ বাচ্চার জন্ম দেয়। মাছ একসঙ্গে কত বাচ্চার জন্ম দেয় দেখুন, মাছের এতগুলো ডিম বেরোয়, তাতে যদি গুণা হয় হয়তো কয়েক লক্ষ বাচ্চার জন্ম দেয়। আমরা কি এমন মাতব্বরি করছি? তাহলে আমরা এই জগতে কেন এসেছি? কি জন্য এসছি? শাস্ত্র কি বলছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সমুদ্র। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করার জন্যই জগতে আসলাম, এসে মিছে মায়ায় বদ্ধ হয়ে গেলাম। আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার নাতি, আমার পুতি, আমার ঘর, আমার গাড়ি, আমার বাড়ি, এই যে মিথ্যে সম্পর্ক, এই সম্পর্কগুলো নিত্য নয়। এখন আছে, পরে থাকবে না। থাকবে? কেউ থাকবে না, সব চলে যাবে। আপনার স্বাদের যে সন্তান, আপনি মুখে রক্ত তুলে আপনার অর্ধেক খাবার না খেয়ে তাকে খাইয়ে মানুষ করেছেন, যখন আপনি দেহত্যাগ করবেন তখন আগুনে চাপিয়ে দিয়ে সেই ছেলেই বারবার ঘড়ি দেখবে কত টাইম লাগছে, তাই না? তো সেই জন্যই তিনি বলছেন যে কৃষ্ণ নাম কীর্তন তারা মগ্ন রয়েছেন, এবং তারা কখনো কখনো কাঁদছেন, কখনো আনন্দে উদ্বেল হয়ে নৃত্য করছেন। অষ্টপ্রহর কৃষ্ণ ভজন, চারিদণ্ড শয়নে, নাম সংকীর্তনে সেই নহে কোন দিনে। তারা প্রায় দিনের মধ্যে 24 ঘন্টায় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত। দিনের মধ্যে কেবল 1.5 ঘন্টা মাত্র তারা নিদ্রা যান। ক ঘন্টা একদিন হয়? হ্যাঁ, 24 ঘন্টা একদিন হয়। 1.5 ঘন্টা ঘুমায় মানে কত ঘন্টা পরে থাকলো? 22.5 ঘন্টা। 22.5 ঘন্টা, তাহলে 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা তারা ভগবানের নাম কীর্তনে মগ্ন থাকতেন। এবং কোন কোন দিন ভগবানের নাম সংকীর্তন করে বিনিদ্র রজনী যাপন করতেন। এরকম অনেক দিন গেছে তারা সারা দিন রাত ঘুমাতেন না, সারা রাত জেগে ভগবানের নাম কীর্তন করেছে। আমাদের হয়েছে নাকি কোনোদিন? আপনাদের কারোর জীবনে সারা দিন রাত ভগবানকে নিয়ে ভেবেছি হয়েছে? তাহলে কি চিন্তা করছেন? হ্যাঁ গো, তাহলে কি চিন্তা করছেন বলুন? না না, ওইগুলো করে কি কি হবে? রিয়েলাইজেশন কি হবে? এখন যেমন হাসছেন না, এখন যেমন হাসছেন, মৃত্যুর পরে যমলোকে নিয়ে যাওয়ার পরে সমস্ত যমদূতরা আপনাকে দেখে এরকম 32 পাটি দাঁত বার করে দিয়ে হাসবে। কৃষ্ণ ভজবার জন্য গেলি আর কি করলি, কি করলি রে? তখন আপনার দাঁত বেরোবে না, তখন বাকিদের দাঁত বেরোবে। কি জন্য গেলি আর কি করলি? যে স্বামীর জন্য এত এত ভাবলি, সেই স্বামী কি করলো? তুই মরে যেতে ফের একটা বিয়ে করলি। হচ্ছে, আপনার ক্ষেত্রে হয়তো হলো না, ঠিক আছে, জগতে হচ্ছে কি না? হচ্ছে না? তাহলে কি লাভ? এমন একজনের জন্য ভাবুন যে আপনার জন্য ভাববে। আপনি আপনার সন্তানের জন্য ভাবলো, আপনার সন্তান আপনার জন্য ভাববে না। এটা কলিযুগ। কলিযুগ কেন? আমি তো জানি, কেউ জানে না বলছেন কেন? এগুলো তো গাজুয়ারি কথাবার্তা হচ্ছে, এগুলো হিয়ালি কথাবার্তা। ঘরে কাজ নাই, পাপিয়া বলেছে তাই চলে এসেছি নামটা শুনতে, হয়তো কিছু প্রসাদ আছে, খাওয়া দাওয়া, ঘর চলে যাবো। এরম মানসিকতা নিয়ে তো ভক্ত হওয়া যায় না। এরম মানসিকতা নিয়ে ভক্ত হওয়া যায় না। ভক্ত হওয়ার জন্য নিজের মানসিকতা পরিবর্তন করতে হয়, যে আমরা এমন কাউকে নিয়ে ভাববো যে আমাদের নিয়ে ভাববে, সে হচ্ছে ভগবান। আমি আপনাকে বলছি না যে আপনি আপনার স্বামী, সন্তান, পরিবার, পরিজন সবার চিন্তা ছেড়ে দিন,
কিন্তু নিজের মানসিকতাটা একটু পরিবর্তন করুন। কি? আপনি ভগবানের জন্য একটু টাইম দেন। আজকে 10 মিনিট দিলে কালকে 15 মিনিট দেন, পরশু 20 মিনিট দেন, তারপরের দিন আধা ঘন্টা দেন। এইভাবে কি হবে? সারাদিনই ভগবানের জন্য সময় দিতে পারবেন। আমার স্ত্রী পারে সারাদিন ভগবানের জন্য সময় দিতে। সে আমার যত্ন করে না? আমার যত্ন করে না? আমার মায়ের, আমার বাবার, আমার ছেলের যত্ন করে না? না আমরা এরকম চড়ে বেড়াই চতুর্দিকে মনে হচ্ছে? নিজেকে দিয়ে কখনো বিচার করলে হয় না, নিজেকে শিখতে হয়, জানতে হয় যে আমরা যে পরিস্থিতি রয়েছে এটা ভদ্র সমাজের পরিস্থিতি নয়। এটা ভদ্র সমাজের পরিস্থিতি নয়। বাজারে বেরোলে বেশ্যা মেয়েদেরও মনে হয় খুব ভদ্র বাড়ির বউ। যখন বাজারে একজন বেশ্যা মেয়ে দাঁড়িয়ে থাকে না, লিপস্টিক মেখে, সুন্দর করে ভুরু প্লাগ করে, মুখে ফেস পাউডার মেখে, বোঝা যায় না যে মেয়েটা বেশ্যা যতক্ষণ না সে তার পরিচয় দেয়। বুঝতে পেরেছেন? সেরকম আমরা এই দুর্লভ মানব জীবন পেয়ে যদি ভগবত সেবায় নিজেদের না লাগাই, আমরা বেশ্যার মতনই পরিগণিত হব। কেন বলুন তো? হয়তো শুনতে খারাপ লাগে, কেন বলুন তো? কারণ আপনি এই জীবনে একজন পুরুষকে আপনার স্বামী হিসেবে পেলেন, পরের জীবনে যদি আপনি মানুষ হয়ে জন্মালেন তাকেই আপনার স্বামী পেলেন না, আবার অন্য একটা নতুন পুরুষ পেলেন। তাহলে 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষ, কাদের আচরণ? কারা এরকম আচরণ করে? ভদ্র বাড়ির মেয়েরা করে কি? ওই জন্য কৃষ্ণ ভবনামৃত হলে কি হবে? এখন বলতে পারেন, প্রশ্ন করতে পারেন যে আপনি যে এত বড় কথা বলছেন, তাহলে আপনিও, আপনার স্ত্রী মরে গেলে তো পরের জীবনে যদি মানুষ হয় সেও তো অন্য পুরুষকে বিয়ে করতে পারে। প্রশ্ন আসতে পারে। শাস্ত্র বলছে যারা কৃষ্ণ ভবনামৃত জীবনযাপন করে তারা মৃত্যুর পর গোলক বৃন্দাবনে ফিরে যায় ভগবানের কাছে। তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। আমিও যদি সঠিকভাবে ভক্তি জীবন করি, আমিও মৃত্যুর পর সেখানেই ফিরে যাব। সেখানে তোমার সঙ্গে আমার তো দেখা হবে। তাহলে সেই স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে নিত্য, যেটা সারা জন্ম জন্মান্তর ধরে থাকবে। এই সম্পর্কটা ভালো না প্রতি জীবনে একটা নতুন নতুন পাওয়া ভালো? মানসিকতা যে যার উপর ডিপেন্ড করে। মানসিকতা যে যার উপর ডিপেন্ড করে। ভগবান এই জন্য আমাদের মানুষ করে পাঠিয়েছে। বিচার করে দেখা দরকার। মানুষ করে পাঠিয়েছে, নিজেদের বিচার করে দেখা উচিত যে আমরা কি করছি, যেটা করছি সেটা কি ঠিক করছি। এই চেতনাটা কেবলমাত্র মনুষ্য শরীরেই ভগবান দিয়েছে। একটা গরু, ছাগল, কুকুরের এই চেতনা নেই। তারা ভগবানের নিয়ম মতো চলতে বাধ্য। ছাগলের জন্য, গরুর জন্য ভগবান খড়, চুবি, পাতা এইসব ব্যবস্থা রেখেছেন। ছাগল, গরু এটা খেতে বাধ্য। তারা বড়াইবাবুর মুরগি খাবে না, আরামবাগ চিকেনও খাবে না, খাসি মাংসও খাবে না। তারা ঘাস পাতা চুবিই খাবে। আবার বাঘকে ভগবান তৈরি করেছেন ওইগুলি খাওয়ার জন্য, সে মাংসই খাবে। তার মুখের কাছে বাসমতি চালের ভাত দিলেও সে খাবে না? খাবে। কিন্তু আপনাকে মানুষ করে ভগবান দেখতে চেয়েছেন যে আপনার মানসিকতাটা বাঘ সিংহের মতো হয়, না গরু ছাগলের মতো হয়, না ভক্তের মতো হয়। আচরণটা কিরকম হয় ভগবান আমাদের দেখার জন্য দিয়েছেন। সেই জন্য তিনি বলছেন, কহু ভক্তি শাস্ত্র করে লিখন, চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন। কখনো কখনো তারা ভগবত ভক্তির সম্বন্ধীয় অপ্রাকৃত শাস্ত্র লেখেন। তাদের রচিত একটি অপ্রাকৃত শাস্ত্র কি বলো? কি বলো? না, চৈতন্য চৈতন্য কে লিখেছে? রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর লিখিত এরকম একটি শাস্ত্রের কথা উল্লেখ করুন। ভক্তি সম্বন্ধীয় শাস্ত্র, অপ্রাকৃত ভক্তি সম্বন্ধীয় শাস্ত্র। ভক্তির অসমৃত সিন্ধু, তাই না? কখনো কখনো ভগবত ভক্তি ও সম্বন্ধে অপ্রাকৃত শাস্ত্র তারা লেখেন, কখনো চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করেন, আবার কখনো কখনো চৈতন্য মহাপ্রভুর কথা তারা চিন্তা করেন। এই কথা শুনি মন্বন্তরে মহাসুখ হয়, এই কথা শুনি মহান্তের মহাসুখ হয়, চৈতন্যের কৃপা যাহে তাহে কি বিস্ময়। অর্থাৎ মহান্তরা, মহন্ত কাদের বলে? যাদের পদবী মহন্ত,
মহন্ত কাদের বলে? মোড়ল কাদের বলে? যারা মোড়লি করে, তাই না? মহন্ত কাদের বলে? মহন্তদের কাজ কি আছে নাকি তোমাদের এখানে? মহন্ত মহন্তকে, মহন্ত একটা বৈষ্ণবীয় পদবী। মহন্ত কথার অর্থ কি? মহন্ত কি? নিজ কার্য নাই তবু যান পরের ঘর। মহন্তদের কাজ কি? তাদের নিজের কাজ কিছু নাই, তারা পরের বাড়িতে যায় কি করতে? পরচর্চা, পরনিন্দা করতে না। মহন্ত স্বভাব এই তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু যান পরের ঘর। মহন্তের কাজ কি? তাড়িতে পামর মানে কি? উদ্ধার করতে যান, এই জগতের মানুষকে উদ্ধার করতে যান। কিভাবে উদ্ধার করতে যান? না কৃষ্ণ কথা বলে কৃষ্ণ ভাবনামৃতে প্রবেশ করাতে চান। কামারশালে কখনো কখনো গেছেন? কামারশাল গেছেন? কামারশাল গেছেন কেউ? কেউ জানি কামারশাল? তাহলে গালাচ্ছেন কেন ভয়ে? কামারশাল গেছেন? কামারশালে কখনো কখনো দেখেছেন কামার কোন লোহাকে গরম করে সজোরে আঘাত করে, আবার কখনো টুকটুক করে মারে, মানে না? সেরকম এই প্রচারের ক্ষেত্রে কখনো কখনো মানুষকে বোঝানোর ক্ষেত্রে আমাদের আচ্ছাটি করে ঝাড়তে হয়, আবার কখনো ভালোবেসেও বোঝাতে হয়, তাই না? কামার একটা লোহাকে আকৃতি দেওয়ার জন্য সজোরেই আঘাত করে। প্রথম একটা যখন ট্রাক্টরের ফাল থেকে কাস্তে বা কাটারি করবে, লোহাতে আগে গরম করে পুড়িয়ে, তারপরে হাতুড়ি করে গায়ের জোরে গদাম গদাম করে মারে। কেন? যাতে সেই আকারটা আসে। সেরকম ভক্তি জীবনের প্রথমেই যদি কেউ মনে করে যে আমাকে এসো বাঁচা, খাও বাঁচা, বসো বাঁচা, এটা ভুল চিন্তা ভাবনা, তাই না? তো সেই জন্য তিনি বলছেন যে চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদরা যখন এইভাবে রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর কার্যকলাপের কথা শ্রবণ করতেন, তখন তারা অত্যন্ত সুখী হতেন এবং বলতেন যারা মহাপ্রভুর কৃপালাভ করেছেন তারা যে এইভাবে জীবনযাপন করবেন তাতে আর কি বিস্ময় আছে। যারা চৈতন্য মহাপ্রভুর কৃপা জীবনে একবার লাভ করেছে তারা যেভাবেই হোক ভক্তি জীবন সুন্দর করে পরিচালিত করবে। কেন? তারা জানে চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। মহাপ্রভুর কৃপা করুণার কথা তারা জানে যে মহাপ্রভু এই জড়জগতে এসেছেন, আমাদের কি শিক্ষা দিয়েছেন? কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়। একটা নকুলদানা দিয়ে, একটু সিন্নি দিয়ে বা দুটো গুজিয়া দিয়ে সারাদিন ফেলে রেখে ভগবানকে ভালোবাসা যায় না, তাই না? ভগবানকে ভালোবাসা এইভাবে যায় না। মহাপ্রভু দেখিয়েছেন রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে তিনি এই জগতে এসেছেন আর আমাদের সেই শিক্ষা দিয়েছেন কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়। কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয় তিনি এই শিক্ষা দিয়েছেন। তাই রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর কোনো নির্দিষ্ট বাসস্থান ছিল না, আমরা জানি। তারা এক একদিন এক একটা গাছের তলায় রাত্রি যাপন করতেন এবং ভুরি ভুরি অপ্রাকৃত শাস্ত্র রচনা করতেন। পেটে খিদে রয়েছে, খেতে পায় না, সারাদিন খায় না, কিছু জোটেও না, কারু কাছে গিয়ে চেয়েও আনে না, সারাদিন অপ্রাকৃত শাস্ত্র রচনা করেন। আজকে আপনারা বৃন্দাবনে গিয়ে যা কিছু দেখছেন তার বেশিরভাগই, প্রায় সবটাই মহাপ্রভুর কৃপায় রূপ গোস্বামী, সনাতন গোস্বামী উদ্ধার করেছেন। মদন মোহনের মন্দির থেকে আরম্ভ করে যা কিছু দেখছি বৃন্দাবনে বহু প্রাকৃত সহজিয়ারা রয়েছে যারা কেবল বলে গ্রন্থ রচনা করা, এমনকি গ্রন্থ স্পর্শ করা পর্যন্ত নিষিদ্ধ। তাদের কাছে ভগবত ভক্তি মানে এই সমস্ত কার্যকলাপের থেকে বিরত হওয়া। যখনই তাদের বৈদিক শাস্ত্র আলোচনা শ্রবণ করতে বলা হয় তখনই তারা বলে শাস্ত্র পাঠ করার বা শ্রবণ করার কিসের প্রয়োজন। এই আমাদের ভক্তদের মধ্যে এরকম কিছু মেন্টালিটি লক্ষ্য করা যায়। লক্ষ্য করে দেখবেন বড় বড় প্রোগ্রাম যখন হয় দেখেছি সারাক্ষণ হয়তো ভজন কীর্তনে হাততালি দিল, মাথা দোলালো, ঘাড় দোলালো। যেমনি ক্লাস আরম্ভ হলো হয় মোবাইলে ব্যস্ত হয়ে গেল, বসে যাচ্ছে, অথবা উঠে গিয়ে পাশে কোনো ঘরে বা কোনো রুমে বা কোনো গাড়িতে, টোটোতে বসে খোঁজ গল্প জুড়ে দিল। এটা ভগবত ভক্তির লক্ষণ নয়। এইভাবে ভগবত ভক্তি অর্জন করা যায় না। তারা মনে করে এসবের কি প্রয়োজন? সে শব্দ কনিষ্ঠ ভক্তদের জন্য, তারা মনে করে নতুন ভক্ত যারা আসছে তাদের জন্য এইসব ক্লাস।
অনেক সময় একই ক্লাস আমরা বারবার রিপিট করি, হয় না এরকম? এই যে রথযাত্রার, স্নানযাত্রার ক্লাস, রথযাত্রার ক্লাস, এগুলো আমাদের শোনা। জগন্নাথের বিভিন্ন লীলা যেগুলো আমরা আলোচনা করি, বেশিরভাগই আমাদের শোনা বা জানা। আমাদের এক এক সময় মনে হয় ধর এটা একই কথা বলছে, যাক ফাঁকে গিয়ে একটু মোবাইল দেখা। কিন্তু ভগবানের কথা আমরা যত বেশি করে শ্রবণ করব, কি হবে আমাদের? কি হবে? তত বেশি আমাদের হৃদয় নির্মল হবে। সাদা জামায় নোংরা লেগেছে, ধুচ্ছ কিন্তু উঠছে না। যত বেশি করে সাবান লাগাবে, সার্ফ লাগাবে, থুপে থুপে কাচবে, কি হবে? ময়লাটা উঠবে না, আরো বেশি করে ময়লাটা জমে বসবে, কি হবে? এটা হচ্ছে ঠিক সেরকম কৃষ্ণ কথা, ভগবানের কথা, ভক্তদের কথা যত বেশি করে আমরা শ্রবণ করব, কানের মধ্যে দিয়ে হৃদয়ে ঢোকাবো, আমাদের হৃদয় ততটা পরিষ্কার হবে, নির্মল হবে, তাই না? আর হৃদয় নির্মল হলে কি হবে? সেখানে ভগবান অবস্থান করবেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। হৃদয় পরিষ্কার হলে সেখানে গোবিন্দ অর্থাৎ ভগবান উপবেশন করেন, বসবেন। আর হৃদয়টাই যদি নোংরা হয়ে রইল, তাহলে ভগবান বসবেন? আর হৃদয় কি দিয়ে নোংরা হয়? হৃদয় কি কি বস্তু দিয়ে নোংরা হয়? বলো বলো না, বলো, কে বলবো হৃদয় কি দিয়ে অপবিত্র হয় বা নোংরা হয়? বল না, অত বকার দরকার নেই। কেউ যদি কালা হয় সেটা শুনতে পাবে না, তার হৃদয় কি করে নোংরা হতে পারে? না, বলো, ও তো বলছে শুনতে হবে। ঠিক আন্দাজে বলেছো, ঠিক বলেছো, কিন্তু গোটাটা ঠিক হয়নি। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য, এই যে 6টা জিনিস, এটা বেগ নয়, 6টি শত্রু, ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য, এই 6টা জিনিস হৃদয়কে অপবিত্র করে। এই 6টা জিনিস হৃদয়ের মধ্যে যখনই থাকবে, তখন হৃদয় অপবিত্র হবে। শাস্ত্রের সিদ্ধান্ত দিয়েছে যে 6টা রোগ যদি আমাদের হয়, কোন ওষুধ বা কোন ট্যাবলেট খেয়ে রোগগুলো সারাতে হবে। যেমন ক্যান্সার, নো অ্যান্সার, ডাক্তার বলে দেয় ক্যান্সার, নো অ্যান্সার, মানে আর কিছু করার নাই, তুমি হরে কৃষ্ণ হয়ে যাবে, কিছু করার নেই, বলে দেয় না ক্যান্সারের কোনো ওষুধ নেই, ক্যান্সার হয়েছে মানে মরে যাবে। সেরকম এই যে 6টা রোগ, এই 6টা রোগের মধ্যে 5টা রোগকে ভালো করা যায়। এই যে 6টা রোগ আমাদের হৃদয়কে অপবিত্র করে, এর মধ্যে 5টা রোগকে ভালো করা যায়, কিন্তু একটা রোগ ভালো কোনোভাবেই হয় না। এবং সেটা এই একটি রোগই সমস্তটাকে তোমার নষ্ট করে দেয়। যেমন কাম, কৃষ্ণ কর্মার্পণে। কাম মানে কামনা বাসনা, ইচ্ছা, চাওয়া পাওয়া, যা কিছু কৃষ্ণের জন্য চাইব, তাই না? কিন্তু আমরা বেশিরভাগটাই নিজেদের জন্যই চাই, তাই না? আমার চাই, আমি খাবো, আমি করব, আমি করি, কিন্তু আমার কথাটা কিছু নাই, শুধু আমি। কাম কৃষ্ণ কর্মার্পণে। ক্রোধ, রাগ। রাগ কোথায় লাগাতে হবে? আমরা ছেলের ওপরে, স্বামীর ওপরে, জায়ের ওপরে, শ্বশুর শাশুড়ির ওপরে, বা নিজের ওপরে, বা পাশের বাড়ির কারোর উপরে রাগ দেখায়। রাগ ওখানে দেখিয়ে লাভ নাই। রাগ কোথায় দেখানো উচিত? না, ভক্ত বিদ্বেষী জনে, যারা ভক্ত নিন্দা করে তাদের প্রতি রাগ দেখানো উচিত। যারা ভক্তদের প্রতি বিদ্বেষ দেখায় তাদের প্রতি রাগ দেখানো উচিত। বুঝে যাচ্ছে? দুটো রোগের চিকিৎসা হয়ে গেল, দুটো রোগের চিকিৎসা হয়ে গেল। কাম হয়ে গেল, ক্রোধ হয়ে গেল। লোভ, লোভ কৃষ্ণ কথা শ্রবণে, কিন্তু আমাদের লোভ থাকে ভালো ভালো খাবারে। আজকে বিরিয়ানি খাবো, আজকে ফ্রাইড রাইস খাবো। যারা মাছ মাংস খায় তারা ভাবে ছাগল খাবো, গরু খাবো, শুয়ার খাবো, ডিম ভেজে খাবো, মাছের টক খাবো, ইলিশ খাবো, আছে না? লোভ, লোভ থাকা উচিত কিসে? কৃষ্ণ কথা শ্রবণে। ভগবানের কথা হচ্ছে, ও এ তো দারুণ ব্যাপার। কেন না, ভগবান নিজে বলেছেন যেখানে আমার কথা আলোচিত হয় আমি সেখানে কোনো না কোনো ভাবে উপস্থিত থাকি। গীতার
6 নম্বর অধ্যায় ধ্যানযোগ 30 নম্বর শ্লোকে বলেছেন। তো সেইখানে তিনি সুন্দর করে বলেছেন, মদ, মদ মানে খাওয়ার মদ নয়, কিন্তু যে ভগবান তো মদ খেতে, সে মদ নয়। মদ মানে হচ্ছে কি, আফসোস করা, ইস আমি এত বুড়ো হয়ে গেলাম, মরতে চললাম, আমি এখনো ভক্ত হতে পারলাম না, আফসোস করা, ছি 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 আমার কপালে আর হবে। এই আফসোস আমরা করি না। আমরা কি করি বলুন তো, গোবিন্দ টানায়নি কি করে হবে, সে যখন টানাবে তখনই হবে। নিজের দুর্বলতার জায়গাটা আমরা প্রকাশ করি না, যে আমার গতরে হচ্ছে না, আমি করছি না, বদমাইশি করছি। যা দোষ গোবিন্দর ঘাড়ে চাপিয়ে দাও, গোবিন্দ তার এসে সাক্ষী দেবে না? করছি না, আমরা করছি না, বদমাইশি করে করছি না। নিজের জিহ্বার লোভ সামলাতে পারছি না বলে আমরা কি করছি, এই ধরনের আচরণ করছি। মোহ কি না, ওর লাভ হয়েছে, ও কৃষ্ণ ভক্তি লাভ করেছে, আমিও নিশ্চয়ই একদিন ওর কৃপাতে বা বৈষ্ণবদের কৃপাতে কৃষ্ণ ভক্তি লাভ করবো, তার জন্য চেষ্টা করতে হবে। এই 5টা বিষয়ে, এই 5টা রোগের ট্রিটমেন্ট এইভাবে করতে হবে। কিন্তু 6 নম্বর যে বিষয়টি রয়েছে, হিংসা, মৎসর্য, হিংসা, এর কোনো ট্রিটমেন্ট নাই বাবা, এর কোনো ট্রিটমেন্ট নাই। এইটি যার আছে জানবে তার সব শেষ, ভক্তিও শেষ, ভজনও শেষ, ভগবানও তার কাছ থেকে শেষ। আর এটা তো আমাদের আছেই, আছে না? হ্যাঁ, কেন যাবেন না? হিংসা করবেন কেন? হিংসা করবে কেন? যাদের মধ্যে হিংসা থাকবে তাদের আর কিছু হবে না, না ভগবানকে জুটবে, না ভক্তদের কৃপা পাবে, না ভক্তি হবে। হিংসা এমনই একটা নোংরা রোগ, যেমন ক্যান্সার হলে ডাক্তার বলে দেয় ক্যান্সার, তোমার কোনো অ্যান্সার নাই। এই হিংসাটাকে নিজে নিজে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। লক্ষ্য করে দেখো, আমরা প্রাণীদের মধ্যে বলি কি, সাপ সব থেকে হিংস্র, বলি না? সাপ খুব খল, বলি না? এক্ষুনি এই ঘরটা দিয়ে যদি একটা সাপ ঢুকে যায়, কি করবেন? তাহলে হিংসুটে বা খল স্বভাব কার, সাপের না আপনার? সে তো হয়তো ভুলবশত সে ঢুকে গেছে আপনার বাড়ি, সে ভুলবশত আপনার বাড়ি হয়তো ঢুকে গেছে, সে তো জেনে শুনে ঢুকে নেই যে এটা এর ঘর, ঢুকে গিয়ে ছুটাবো। সে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিল, ভুলবশত ঢুকে গেছে কোনো কারণে, কিন্তু আমি কি পরিচয় দিলাম? বড় একটা লাঠি এনে দাঁড়াম দাঁড়াম করে মারলাম, মেরে পুড়িয়ে দিলাম, কি ছুঁড়ে ফেলে দিলাম, কি কাক পক্ষীকে খাই দিলাম, যা চলে যায়। আচ্ছা না? গায়ে যেমনি মশা বসলো, কি করলাম? তাড়িয়ে দিয়ে করে দিই, এক চাপড়ে একদম কিস্তি মাত। সে কার প্রতি হিংসা বলছে না, হিংসা তো কে বলে ও আমাকে কামড়াচ্ছে, আমার লাগছে, আমি মারবো নি? আরে মশার ধর্ম কামড়ানো, তোমার ধর্ম কি মারা? তুমি কি মশা মারার জন্য জগতে আসলে? শাস্ত্র কি বলছে? মশা মারার লেগে এই জগতে আইলি বলছে শাস্ত্র। যত খুশি মশা মাছি চাবড়ে চাবড়ে মারলি বলছে শাস্ত্র, বলছে এরকম? আমরা কি জন্য জগতে আসলাম? কৃষ্ণ ভজি না, তার এই জগতে আসলাম, করলাম। তো সেই জন্য তারা নিজেদের এত উন্নত বলে মনে করে, কখনো কখনো তাদের কাছে শাস্ত্রপাঠ, শাস্ত্র আলোচনা, শ্রবণ, শাস্ত্র গ্রন্থ প্রণয়ন সব অর্থহীন। কিন্তু ছিল রূপ গোস্বামী অনুগত শুদ্ধ ভক্ত এই প্রকার সহজিয়া মনোভাব কখনোই পোষণ করেন না। ইস্কন রূপ গোস্বামী সনাতন গোস্বামীর আদর্শে চলে, তাই তারা রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সিস্টেমেই চলে। অর্থ সংগ্রহের জন্য অথবা নাম কেনার জন্য গ্রন্থ রচনা করা অবশ্যই নিন্দনীয়, কিন্তু জনসাধারণকে তত্ত্বজ্ঞান প্রদান করার জন্য গ্রন্থ রচনা করা এবং প্রকাশ করা ভগবানের সেবার একটি বিশেষ অঙ্গ। এটা ভগবানের সেবা, গ্রন্থ প্রচার করা। দুটো বই নিয়ে লোকের বাড়িতে গেলাম, কিছু গীতা, কিছু ভগবানের বিভিন্ন বই। সকালবেলা খেয়ে দিয়ে স্বামী চলে গেল কোনো কাজে, অফিসে, ছেলে স্কুলে, ঘরে বসে খামোখাই টিভি চালিয়ে দিয়ে জি বাংলা, স্টার আনন্দ না দেখে একটা সাইডে ঝোলা ব্যাগে কিছু গীতা ভাগবত বই নিয়ে
একটু জব করতে করতে এলাকায় ঘুরতে বেরোই, প্রতিটা বাড়িতে গিয়ে আমার কাছে একটা গীতা আছে, ভগবানের বই আছে, একটু নেবে, একটু পড়ে দেখো না, এই দাম, পয়সা যদি এখন না থাকে নিয়ে নাও, আমি 1 সপ্তাহ পরে এসে নয় পয়সা নেবো, বা কিস্তিতে দেবে, 270 টাকা দাম, আজকে 50 টাকা করে দাও, মাসে 50 টাকা করে দিবি, 4 মাস 5 মাস ধরে নেবো। কারণ কিস্তিতে টাকা শোধের ব্যবস্থা তো আমাদেরও আছে, নেই? কিন্তু আমরা ঘর কোনে ব্যাং, কাজ হয়ে গেল টিভির ঘন্টা বলে দিলাম, হ্যাঁ করে দেখছি কোথায় ঝড় হচ্ছে, জল হচ্ছে, কোথায় সুনামি হচ্ছে, মমতা কি বলছে, শুভেন্দু কি বলছে, এই দেখছি, কোথায় ক আসনে জিতে গেল, এই চলছে। যাই হোক, তাই আমরা সবসময় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্যদের অনুরোধ করি যত বেশি পরিমাণ সম্ভব বই ছাপিয়ে সারা পৃথিবী জুড়ে সেগুলিকে বিতরণ করতে। এইভাবে ছিল রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে আমরা রূপানুগ ভক্ত হতে পারি। আমাদের যে সংঘ, এই সংঘের নাম কি? আমরা কাদের অনুগামী? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইসকন, এটা কাদের সাথে চলে, কার অনুগামী? 4টি সম্প্রদায়। এটি কোন সম্প্রদায়? ব্রহ্ম মধ্য রূপানুগ বৈষ্ণব সম্প্রদায়। এই যে রূপানুগ মানে রূপ গোস্বামীর অনুগামী আমরা, তিনি যেভাবে জীবনযাপন করেছিলেন আমাদেরও সেইভাবে। শিল প্রভুপাদ অনেক কিছু আমাদের জন্য সস্তা করে দিয়েছেন। শিল প্রভুপাদ বলেনি যে গৃহ পরিত্যাগ করে তুমি বনে জঙ্গলে দিন কাটো রূপ গোস্বামীর মতো, না, তুমি গৃহে থেকে কৃষ্ণ ভজনা করো, ভগবানকে ভোগ লাগাও, প্রসাদ পাও, ষোলমালা জপ করো, প্রচার করো, তুমি গৃহে থাকে গৃহস্থ ভক্ত হয়েও বউ ছেলে নিয়ে এই জীবনেই গোলক বৃন্দাবন ফিরে যেতে পারবে, তোমাকে সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী হতে হবে না। কিন্তু আমরা এত সোজা পন্থাকে গ্রহণ করছি না, এটাই দুর্ভাগ্যের বিষয়। হরে কৃষ্ণ কৃষ্ণ।